আমার প্রাণের শহর ব্যারাকপুরে, ব্যারাকপুর স্টেশন। আর ঠিক এখানে এই দিকটায় এগোলেই এই যে দেখতে পাচ্ছ তোমরা অলরেডি দাদা বৌদি, এটা হচ্ছে পুরনো হোটেল। আর এইখানে হচ্ছে রেস্টুরেন্টটা, এইদিকে এই যে ঠিক এই জায়গাটায় রেস্টুরেন্টটা, আর এই দিকটায় হচ্ছে গেলে পাচ্ছ তুমি হোটেলটা। তো চলে এসেছি আজকে দাদা বৌদি যেটা পুরনো হোটেল ছিল, একটুখানি তোমাদের জানিয়ে দিই। এটা ছিল পুরনো হোটেল, এটাকে রিনোভেট করা হয়েছে। নিচটা এখনো হোটেলের মতোই আছে, হোটেল সিস্টেমই চলছে ওটা। আর ওপরে একতলা, আর প্রথমে রয়েছে একতলা, তার উপরে হচ্ছে দোতলা, পুরোটাই করা হয়েছে একদম ফাইন ডাইন। তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এর আগে। ওপর তলাগুলো হচ্ছে ফাইন ডাইন রেস্টুরেন্ট, নিচটা হচ্ছে হোটেল। নিচের তুলনায় ওপরগুলোর দাম একটু বেশি, 10-20 টাকা বেশি, যেহেতু ফাইন ডাইন রেস্টুরেন্ট। আর নতুন একটা থালি লঞ্চ হয়েছে, সেই থালির সাথে কি কি অ্যাড অন আছে না আছে পুরোটাই তোমাদেরকে জানাবো। অর্ডার করেছি, আসার পর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এটা হচ্ছে মেনু কার্ড, দেখতে পাচ্ছ 1963 থেকে চলছে। এটা ফার্স্ট ফ্লোরের মেনু, টাইমস অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডেড। আচ্ছা, এখান থেকে শুরু হচ্ছে সব খাবার দাবার, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা একটু পজ করে তোমরা দেখে নিও কি আছে না আছে। চাইনিজ স্টার্টার, স্যুপ সবই আছে। এখানে বিরিয়ানি, আচ্ছা বিরিয়ানিটা বলে দিই, এখানে 360, মটন 270, 160, এগুলো একটুখানি বেশি। পার্সেলে একটু কম পড়ে, আর নিচে গেলে আর একটু কম পড়বে, যেহেতু এটা ফাইন ডাইন রেস্টুরেন্ট তাই একটু দাম বেশি। নুডলস আইটেম, অনেক আইটেম, অনেক তন্দুর স্টার্টার। তার মধ্যে আমি কলমি কাবাবটা অর্ডার করেছি। কলমি কাবাবটা এখানে বেশ ভালো খেতে, কলমি কাবাবটা অর্ডার করেছি। এখানে ড্রিঙ্ক রয়েছে, মকটেল রয়েছে। ভিডিওটা পজ করে তোমরা একটুখানি দেখে নিও মেনুটা কি দাম আছে না আছে। তো নিয়ে নিয়েছি চিকেন কলমি কাবাব, এটা 4 পিস চিকেন কলমি কাবাবের দাম হচ্ছে 320 টাকা, আর হাফ প্লেট হচ্ছে 160 টাকা। তো একবার জাস্ট দেখো, পুরো জুসি একদম। তো চলো খাওয়া যাক। আমি এখন হচ্ছে যত কাবাব খেয়েছি তার মধ্যে এটা আমার খাওয়া সব থেকে বেস্ট। দাদা বৌদি হোটেলে এসে আমি যত কাবাব খেয়েছি, এটা হচ্ছে তার মধ্যে সব থেকে বেস্ট লেগেছে। তো আমি অবশ্যই বলবো তোমরা এটা একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে, বুঝলে। তো নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই, দাদা বৌদির নাম করা ফিশ ফ্রাই, 140 টাকা পিস, কিন্তু পিওর ভেটকি একদম। স্মেল তো এত আসছে কি বলবো, এখান থেকেই বোঝা যাচ্ছে এটা ভেটকিতে ফুল একদম টাপুর টুপুর। তার সাথে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই এখানে, আর তার সাথে রয়েছে এখানে কাসুন্দি, ঝাঁঝে ভরা কাসুন্দি। তো চলো তোমাদেরকে খেয়ে দেখাই কি। তো এসে গেছে দাদা বৌদি ফেমাস ভেটকি মাছের ফিশ ফ্রাই, একদম পাতলা কোটিং, দেখতে পাচ্ছ। তোমাদেরকে একবার ভেঙে দেখাই কিরকম। এই দেখো, ও গরম ধোয়া উঠছে, মাছের একদম ভরপুর ফিলে, কোটিং একদম পাতলা। এটা খাওয়ার মজা হচ্ছে, এটাকে তুমি একবার এরকম ভাবে কাসুন্দিতে ডিপ করে, এক এক পিসের দাম 160 টাকা, কিন্তু ওয়ার্থ 160 টাকার মতো। আমি এত ফিশ ফ্রাই খেয়েছি, এইরকম ডায়মন্ড কাট ফিশ ফ্রাই দাদা বৌদিতে এই প্রথম। যে কেউ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি খেলে মুখে লেগে থাকবে। আমি যখনই আসি এখানে আমি ফিশ ফ্রাই মাস্ট ট্রাই করি। এই ফিশ ফ্রাইটা হেভি, তোমরা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর। মানে এর আগেও খেয়েছি, কিন্তু এখানে মাছের কোটিংটা একটু বেশি মোটা, এরকম কোনো জায়গায় দেয় না। দারুণ, এক কথায় তোমরাও ট্রাই করতে পারো। এরকম ফিশ ফ্রাই আর অন্য কোথাও ট্রাই করেছিস? একদম প্রথম করেছি, কিন্তু এত ভালো কোথাও না। মানে এই জিনিসটা না ফিশ ফ্রাই, কিন্তু এটা না। মানে ভেটকি বলে অনেক জায়গায় অনেক কিছুই দেয়, কিন্তু এটা অ্যাকচুয়াল ভেটকি। কারণ আসার সাথে সাথে গন্ধটা কিরম লাগছিল, দারুণ, সত্যি দারুণ। তো নিয়ে নিয়েছি দাদা বৌদি স্পেশাল থালি, যেখানে এই থালিটার মধ্যে, এখানে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে আসতে দেখাতে। এটা হচ্ছে নর্থ বেঙ্গলের তুলাই পাঞ্জি চাল, বিখ্যাত তুলাই পাঞ্জি চাল। যারা নর্থ বেঙ্গল থেকে দেখবে তারা বুঝতে পারবে, তুলাই পাঞ্জি চাল 110 থেকে 15 টাকা কিলো। তারপর এখানে রয়েছে শুক্তো, এখানে রয়েছে সোনামুগ ডাল, এটা রয়েছে ঝুরি আলু ভাজা, এটা একটা 5 মিশালি তরকারি, এখানে একটা পনিরের আইটেম, এখানে চাটনি, রসগোল্লা, পাঁপড় দিয়ে, আর এটা হচ্ছে পোস্তর বড়া, ঠিক আছে। আর তার সাথে এই ছাঁচটা রয়েছে। এই টোটাল থালিটার দাম তোমরা যেটা দেখছো এটা হচ্ছে 199, ঠিক আছে। আর তার সাথে আমি অ্যাড অন করেছি হচ্ছে এখানে মটন ভুনা, যেটা 330 টাকায় 4 পিস। আর তার সাথে এখানে আমি নিয়েছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা হচ্ছে 2 পিস 200 টাকা। তো চলো তোমাদেরকে আমি খেয়ে জানাচ্ছি কিরকম লাগে। তার আগে একবার পোস্তর বড়াটা কাছে আসতে বলবো, দেখাতে বলবো।
পুরোপুরি ভর্তি দেখো পোস্ততে, এই দেখো পুরো পোস্ত ভর্তি, মানে কোনো রকম অন্য কিছু নেই আমাদের, পুরো পিওর পোস্তর বড়া। আর তার সাথে তুলাই পাঞ্জি চালের তো ভাত রয়েছেই। এটাই একটা জিনিস ভালো লাগলো যে এটা তুলাই পাঞ্জি চাল, মানে সব জায়গায় যেখানে আমি থালি ট্রাই করেছি না কেন সব জায়গাতেই আমি ওই বাসমতি রাইস দিয়েছি, তুলাই পাঞ্জি চালের আহা গন্ধই আলাদা, গন্ধই আলাদা। তো প্রথমে একটু খাওয়ার পাতে প্রথমে নিয়ে নেবো শুক্তো, দিয়ে তোমাদের আমি খেয়ে বলছি কিরকম। সাথে বড়িও রয়েছে, বড়ি দিয়ে শুক্তো তো সেই লাগবে। অসাধারণ অসাধারণ অসাধারণ। নিচ্ছি সোনামুগ ডাল, ডালটা দিয়ে একটু টেস্ট করা যাক। পুরো ঘন ঠিক ডাল একদম, ডালটা দিয়ে মেখে একটু পোস্তর বড়া, একটু ঝুরি আলু ভাজা দিয়ে একবার সেই সেই সেই। এটা পাঁচমিশালি তরকারি, পাঁচমিশালি তরকারি যেরকম হয় আলাদা করে বলার কিছু নেই। ও না, আমি তোমাদেরকে যেটা পনির বলছিলাম সরি, একদম ভুল, ধোকার ডাল না, ধোকার ডাল না এটা। পুরো ফ্লেভারফুল একদম, পুরো ফ্লেভারফুল। সেই 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 দারুণ। তো চলো বাকিগুলো ট্রাই করবো, এখন তোমাদের কাছে ব্যাক করছি। তো নিয়ে নিয়েছি মটন কষা, মটন কষা দিয়ে একবার ট্রাই করে দেখছি। দারুণ খেতে, দারুণ। মটনটা একবার দেখো, পুরো একদম সিনার পিস, চর্বিযুক্ত সিনার পিস, দারুণ। দেখো পুরো কাজু কিশমিশ বাটা দিয়ে একদম বানানো, সাথে একটা বড় গলদা চিংড়ি কাঠি দেওয়া। আমি একবার গ্রেভিটা টেস্ট করে তোমাদেরকে বলছি। চিংড়ি মালাইকারি অনেক খেয়েছি আমি, কিন্তু এরকম খাইনি, চরম চরম খেতে। 100% রেকমেন্ড করবো খেতে। 200 টাকায় 2 পিস গলদা চিংড়ি, একদম ফ্রেশ চিংড়ি কাঠি দেওয়া। আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার, দাঁড়াও তাহলে তোমরা বুঝবে ব্যাপারটা। কাঠিটা খুলেছি, দাঁড়াও। এবার আসো, আমি একটু আমার ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে আসে যাতে তোমরা ভালো করে দেখতে পারো। এই দেখো একদম ফ্রেশ লতপদে, এই দেখো, এই দেখো চিংড়িটা, পুরো ফ্রেশ একদম, অসাধারণ খেতে, অসাধারণ। এর সাথে আরো আইটেম ছিল, কাতলা ছিল, তার সাথে ইলিশ ছিল। আমি এই দুটোই নিয়েছি, আমার এই দুটো খেতে ভালো লাগে। আচ্ছা তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এই থালিটা আমি ওনাদের ফার্স্ট ফ্লোরে এসে খাচ্ছি। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল নয়, এটা তোমাদেরকে খেতে গেলে যেতে হবে নিচে, যেখানে হোটেল স্টাইল যেটা আছে সেখানে খেতে হবে তোমাদেরকে। এটা আমি স্পেশাল পারমিশন নিয়েছি, রিকোয়েস্ট করাতে আমাকে অ্যালাউ করেছে ওনারা, তাই জন্য আমি এটা ফার্স্ট ফ্লোরে বসে খাচ্ছি। কিন্তু তোমাদের জন্য হয়তো এটা নাও হতে পারে, তোমাদেরকে এটা খেতে গেলে নিচে বসে খেতে হবে। এই থালিটা 199, এর সাথে অ্যাড অন হচ্ছে 330 টাকায় মাটন ভুনা 4 পিস দিয়ে, আর এখানে হচ্ছে চিংড়িটা মালাইকারি 2 পিস 200 টাকা। খাওয়া দাওয়া করে তোমাদের কাছে ব্যাক করছি, চলো। তো দাদা বৌদি এসছি, আর বিরিয়ানি খাবো না তা তো হয় না, তো একটা স্পেশাল মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, যেখানে আমি একটুখানি নিয়েছি, বাকিটা রয়েছে সাইডে। ভগবান তো পাপ দেবে, দাদা বৌদিতে এসে মটন বিরিয়ানি ট্রাই না করলে। তো আমি একটু রেয়াজি পিস বলেছিলাম দাদাদেরকে, দাদারা একবার পিসটা দিয়েছে, দেখো ও পিসটা দেখো, মিনিমাম 180 থেকে 200 গ্রামের পিস আছে এটা, দেখে না একবার পিসের সাইজটা। তার সাথে রয়েছে একটা আলু, আর এর সাথে তোমরা পাবে দাদা বৌদি স্পেশাল ধনে পাতার চাটনি, যেটা এইখানে রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই স্যালাড আর তার সাথে এই যে ধনে পাতার চাটনি। তো তোমাদেরকে আমি একটা বাইট নিয়ে দেখাচ্ছি, একবার তোমরা দেখো। আমি বলবো একবার, দেখি কোয়ালিটি কিরকম কি হয়েছে না হয়েছে, সেটাই আমি দেখছি এখন, দাঁড়াও। অনেকদিন পরই ট্রাই করছি, বাট আমি প্রথমে যখন দাদা বৌদি খেলাম তখন 70 টাকা ছিল, আজকে এইটা 360 টাকা ওপরে বসলে, নিচে হয়তো 330 টাকা নেয় মাটন। তো কোয়ালিটি আমার আগাগোড়াই একই লেগেছে, অনেকে অনেক রকম বলে, বাট আমার সবসময় একই লাগে। তো আমি তোমাদেরকে এটা একবার ট্রাই করে দেখাচ্ছি।
হুম, এই খাবার কোনো আলাদা কোনো ইয়ে নেই, সেম কোয়ালিটি, সেম সব কিছু। মাটনের পিস আগের থেকে আরো বড় হয়েছে, ভালো হয়েছে। এবং মাটন তোমরা বলে দিলে তোমাদের চয়েস, সেই অনুযায়ী তোমরা মাটন পাবে। নাল্লি পিস বললে নাল্লি পিস, যেমন আমি একটা এখানে রেয়াজি পিস বলেছি, একটা নাল্লি পিস বলেছি, নাল্লি পিসটা ওখানে আছে, একবার বলবো দেখাতে। দুই জায়গায় একটা স্পেশাল মটন বিরিয়ানি ভাগ করে নিয়েছি। তো একবার মাটনটা তোমাদেরকে দেখাই। দেখো রেয়াজি পিস একদম, এই দেখো তুল তুল করছে, নরম তুল তুল করছে। সুপার সুপার, তোমাদের কাছে ব্যাক করছি। থালিটা ভীষণ ভালো। থালিটা একটা ছানার কোপ্তা টাইপের একটা আইটেম ছিল, ওটা দারুণ ছিল, মানে নরম তুলতুলে, মনে হচ্ছে পনির, ওটা পনিরের থেকেও নরম। তো আমি তো ভুল করে ওকে পনিরই বলে ফেলেছিলাম ভুলে গিয়ে। তো তোমরা যারা দাদা বৌদিতে এসছো, বিরিয়ানি তো অবশ্যই খেয়েছো, একবার থালিটাও খেয়ে দেখতে পারো। থালিটাও ভীষণ ভালো। যারা স্পেশালি হয়তো অনেকে জামাই ষষ্ঠী, তারপর পুজোর সময়, তারপর বার্থডেতে অনেকে রেস্টুরেন্টে গিয়ে বাঙালি থালি ট্রাই করে, তো তোমরা দাদা বৌদিতেও আসতে পারো। দাদা বৌদিতেও এখন বাঙালি থালি অ্যাভেলেবেল আছে, আর প্রাইসও ভীষণ কম, 199। তো তোমরা বাঙালি থালি দাদা বৌদিতে এসেও খেতে পারো, খুব ভালো, আইটেমগুলো খুব ভালো। তো আর তোমাদেরকে জানিয়ে রাখি, যারা তোমরা এখানে আসবে, কোনো যদি পার্টি বা কোনো রকম গ্রুপ যদি থাকে, তো এইখানে তোমরা আসতে পারবে, এই জায়গাটা তাদের জন্যই। চলো তোমাদের ভেতরে গিয়ে একবার দেখাই। এরকম রয়েছে এখানকার সেট আপ। কোনো রকম গ্রুপ পার্টি বা কোনো রকম গ্রুপের যদি কোনো অনুষ্ঠান বা কোনো বার্থডে সেলিব্রেশন যদি হয়, তোমরা এখানে করতে পারবে। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্সের ব্যবস্থার সঙ্গে একবার তোমাদের ঝাড়টা দেখায়। এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, এবার রিভিউয়ের টাইম। একটা মজিতো নিয়েছি, খাওয়া দাওয়াটা হজম করতে হবে, একটা মজিতো নিয়েছি। তো রিভিউয়ের টাইম আমি বলবো, দাদা বৌদি তো অবশ্যই একটা ব্র্যান্ড, যেখানে বিরিয়ানির কোনো রকম তুলনা হয় না, বিরিয়ানির কোনো রকম রিভিউ হয় না। কিন্তু থালিটা আমি বলবো, থালিটা আমার সবই ঠিক ছিল। মাটন গুনাটা যেটা আমি এক্সট্রা নিয়েছিলাম, মাটনটা আমার একটু হার্ড লেগেছে, বাকি সব ঠিক ছিল। ওনাদেরকে ফিডব্যাক আমি জানিয়েছি। তো তোমাদেরকে বলবো অবশ্যই এসে একবার ট্রাই করো। কোনো রকম হয় না যে অনুষ্ঠান, যেমন জামাই ষষ্ঠী বা কোনো কারোর আইবুড়ো ভাত বা এরকম টাইপের কিছু যদি তোমরা দিতে চাও, তো তাকে নিয়ে এসে এখানে এই থালিটা ট্রাই করাতে পারো, সঙ্গে অ্যাডনগুলো করতে পারো, ভালো লাগবে অবশ্যই। দাম হিসাবেও যথেষ্ট ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো। তুলাই পাঞ্জি চাল, যেটা স্পেশাল একদম থালিটার। আর এটুকুই রাখবো আজকে ভিডিও। খাওয়া দাওয়ার ভালোই ছিল। আমি বলবো, আমাদের যে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো সবার সাথে। আর ভিডিও যদি কিছু কম লেগে থাকে, বা ভিডিও যদি কিছু খারাপ লেগে থাকে, বা ভিডিও যদি আরো কিছু চেঞ্জ করতে হয়, তাহলে অবশ্যই সেগুলো তোমরা কমেন্টে জানিও। আর এরকম আরো ভিডিও আসতে থাকবে, আমাদেরকে মোটিভেশন আমরা পাচ্ছি, তোমরা আমাদেরকে ভালোবাসা দিচ্ছ, তো এরকম ভিডিও আরো আনতে থাকবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটাকে একটু ফলো রেখো, সাথে ইউটিউবের পেজও আছে, সেম নামে আছে, দেবন্তীর সাথে দেবাংশ, ওটাতেও ফলো রেখো। দু জায়গাতেই ভিডিও আপলোড হবে। তোমাদের কমেন্ট, সাবস্ক্রাইব আর লাইক, এইটাই আমাদের কাছে অনেক পাওনা, এগুলো তোমরা করছো, আরো করতে থেকো। তো চলো এখন টাটা, বাই বাই।